আমি আবির। ঠিক এই মুহূর্তে আমি রিস্কে করে যাচ্ছি সদরঘাটের উদ্দেশ্যে। কথা না বাড়িয়ে চলুন আজকের সম্পূর্ণ গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের গল্পটা ঈদের ছুটিকে কেন্দ্র করে। পুরো প্রস্তুতি শেষ করে আমি বের হয়ে পড়ছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। যদিও আমার ইচ্ছে ছিল একটা লং ডিউরেশনের ব্লগ মেক করার, কিন্তু ঈদের সময় এতটা ভিড়ের জন্য আর করা হলো না। আমি একজন ভিডিও প্রেমী মানুষ। যদিও এই ক্লিপগুলো নিয়েছিলাম ব্লগের জন্য, কিন্তু বাসায় এসে দেখি ক্লিপগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আপনাদের সাথে শেয়ার করা যায়। তো চলুন পুরো গল্পটা শেয়ার করি। সদরঘাট আসতে না আসতেই দেখি রাজারহাট চী নামের একটি বিশাল লঞ্চের সাথে দেখা। এই লঞ্চে করে এটাই আমার মূলত প্রথম যাত্রা। এর আগে কখনো এই লঞ্চটিতে চড়া হয়নি। এই লঞ্চটির ভিতরে ঢুকে তো আমি পুরোই অবাক। অনেক সুন্দর ডেকোরেশন করা এই লঞ্চটি। যদিও আমার ইচ্ছে ছিল ব্লগ মেক করার, তো বর্তমানে লঞ্চের যে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, হাঁটার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে ব্লগ মেক করা তো অনেক কষ্টের ব্যাপার, যার কারণে আর ব্লগটা মেক করা হয় নাই। উপরের এতটা ভিড় দেখে আমি ডিরেক্ট চলে যাই আমার কেবিনে। তো এই হচ্ছে আমার কেবিন। দেখুন কত সুন্দর করে কেবিন ডেকোরেশন করা। এখানে সিট প্রতি আপনার ভাড়া পড়বে 1000 টাকা করে। তো অনেক সুন্দর এবং এসি বিশিষ্ট রুম। লঞ্চের ভিতরে যেই পরিমাণে ভিড় আপনারা তো অনেকেই দেখেছেন, তো এই জন্য আর কষ্ট করে বের হওয়া হয় নাই কেবিন থেকে। সন্ধ্যা 6টা নাগাদ আমাদের লঞ্চ ছেড়ে এসেছিল বরগুনা যাওয়ার উদ্দেশ্যে সদরঘাট থেকে। হঠাৎ করে রাত্রেবেলা একবার বের হয়েছিলাম, তো বের হওয়ার সাথে সাথেই কর্ণফুলী 12 বরিশাল লাইনের লঞ্চের সাথে দেখা হয়ে গেল। দেখুন কি সুন্দর ডেকোরেশন। গুড মর্নিং সবাইকে। তো কালকে রাত্রে আর কষ্ট করে বের হওয়া হয় নাই, তো এখন সকালবেলা। অলরেডি মানুষজন নেমে যাচ্ছে, গ্রামের একটা ফিলও আসা শুরু করছে। অবশেষে দীর্ঘ 26 ঘন্টা জার্নির পরে দেখা পেলাম আমার প্রাণ প্রিয় গ্রামের। সত্যি এই আনন্দটুকু ভাষায় বলে প্রকাশ করা যাবে না। ওই দিনের ক্লান্ত শরীর নিয়ে আর কোনো ভিডিও করা হয় নাই। পরের দিন যথারীতি আবার বের হয়ে গেলাম ভিডিওর জন্য। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা আমার গ্রামের দৃশ্য। তো দেখুন কত সুন্দর গ্রামের দৃশ্যটা, সত্যি মন কেড়ে নেওয়ার মতো। এরপর একা একা আমার এই সুন্দর গ্রামে একটু হাঁটাচলা করলাম এবং সুন্দর গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদিও এবারে লং টাইম থাকার জন্য আসছি গ্রামে, প্রায় 8 দিনের মতো থাকবো। এখন আপনাদেরকে একটা কথা বলি, আসলে কথাটা বাস্তবতার সাথে মিলে যাবে। জীবনে কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে হইলে অবশ্যই ওই বিষয়টার জন্য যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে। নয়তো বাসায় বসে বসে স্বপ্ন দেখলে ভাই স্বপ্ন পূরণ হইবে না। স্বপ্ন পূরণ করতে হইলে ভাই অনেক চেষ্টা করতে হইবে, অনেক কষ্ট করতে হইবে, তবে ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে। নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে অবশ্যই কঠিন পরিশ্রমী হতে হবে, কঠোর পরিশ্রমী হতে হবে। তাহলেই কেবল একমাত্র স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। আপনাদেরকে তো বলাই হয় না, এটা হচ্ছে কুরবানি ঈদের ছুটি। এরপর গ্রাম থেকে একা একা হাঁটতে হাঁটতে গেলাম, গিয়ে দেখলাম ভাই গরু কাটাকাটি করতেছে। এত হাতাহাতি করলে কাম হইবে? আয়। ওইখান থেকে ফিরে আসতে আসতে আরো একটি সুন্দর দৃশ্য আপনাদের জন্য রেকর্ড করলাম। এরপর গ্রামের সেই চিরচেনা খালের ভিতরে চলে গেলাম গোসল করার জন্য। তো এই মজাটা আসলে যারা গ্রামে থেকেছেন ছোটবেলায় তাদের থেকে বেশি কেউই জানবে না। তো এই মজাটাকে খুব মিস করছি। এরপর বাংলাদেশের একটি জাতীয় ফলের সাথে দেখা হয়ে গেল। এই ভিডিওতে আমি এমন কিছু ক্লিপ রেকর্ড করার চেষ্টা করছি যে এই ক্লিপগুলো দেখলে সত্যি আপনার ছোটবেলার কথা মনে পড়ে যাবে এবং অনেক সুন্দর একটি ভাবনা চিন্তা চলে আসবে আপনার ভিতরে। এটা কি ফল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারিখটা মনে করতে পারছি না, বাট ওই দিন ছিল বুধবার। শুরু হয়ে গেল তুমুল পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টি তো আমার খুব ভালো লাগে। তো হঠাৎ আর বাসায় বৈশাখ থেকে বৃষ্টি উপভোগ করতে বের হয়ে পড়লাম। তো এদিকে একটা ছাতা নিয়ে বৃষ্টির সময় কিছু সুন্দর মুহূর্ত আপনাদের জন্য রেকর্ড করলাম। তো আমি জানি বৃষ্টি ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগবে, কারণ বৃষ্টি আমার কাছে অন্তত খুবই ভালো লাগে। যতগুলো মুহূর্ত আছে তার মধ্যে আমার কাছে সব থেকে বৃষ্টির দিনের মুহূর্তগুলো বেস্ট। এর থেকে আর কোনো সুন্দর মুহূর্ত হতে পারে না আমার মনে হয়। যতই গ্রামের সৌন্দর্য উপভোগ করতেছি ততই আমার দিন ঘনিয়ে আসতেছে
চিরচেনা ব্যস্ত শহরে যাওয়ার জন্য। প্রায় আজকে আমার বাড়িতে শেষ দিন, কালকে হয়তো চলে যেতে হবে আমাকে। দিনটি ছিল শুক্রবার। তো রৌদ্রোজ্জ্বল একটি দিন বেছে নিলাম প্রাণপ্রিয় শহরে ফেরার জন্য। কিন্তু আমার পছন্দেরও তো একটা দাম আছে, তাই না? হঠাৎ মাঝপথেই নেমে গেল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। বাস চলতে চলতে এক পর্যায়ে আমাদের বিরতি দিল। সেখান থেকে হচ্ছে এই সুন্দর ক্লিপটি নেওয়া। আমি একদম বাসের সামনের দিকে এসে পড়ি বৃষ্টি উপভোগ করার জন্য। আমার মনে হয়েছিল যে বৃষ্টির ভিতরে অফরোডিং করতেছি। এই মুহূর্তটা এতটা সুন্দর লাগতেছিল, যেটা আপনি এই জায়গায় থাকলে এত সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারতেন, যেটা আপনার জীবনে একটা খুব সুন্দর একটা সময় হতো। অবশ্য ভিডিও দেখেও অনেকে বুঝতে পারছেন। অবশ্য আমার লাইফে এটা সব থেকে সুন্দর একটা মুহূর্ত, সত্যি অনেক সুন্দর ছিল এই মুহূর্তটা। বৃষ্টি ভেজা চারপাশটা খুব সুন্দর লাগতেছিল, মনে হয় প্রকৃতি তার সবুজ রূপ আবার ফিরে পেয়েছে। যতই সময় গড়াচ্ছিল ততই আমার চিরচেনা ব্যস্ত শহর কাছে আসতেছিল, আর মনও খারাপ হইতেছিল, কারণ চিরচেনা ব্যস্ত শহরে সময়ের অভাবে কোথাও যাওয়া হয় না, এরকম সুন্দর সুন্দর সময় উপভোগ আর করা হয় না। একটা কথা আমি আপনাদেরকে বলি, যদি কখনো মন খারাপ হয় তাহলে আমার মনে হয় অবশ্যই একটু লং ডিস্টেন্সে ঘুরতে বের হওয়া উচিত, কারণ প্রকৃতির সৌন্দর্য এতটাই সুন্দর যে আপনার মন খারাপকেও হার মানাবে, সত্যি আপনার মন ভালো হয়ে যাবে। তাই অবশ্যই রিকমেন্ড থাকবো, যদি কখনো মন খারাপ হয় তাহলে অবশ্যই দূরে কোথাও গিয়ে ঘুরে আসবেন। দেখতে দেখতে আমার ভিডিও শেষ পর্যায়ে এসে পড়ছি, আর এই ভিডিওটা মূলত ছিল এই পর্যন্তই। এখনই আমরা হয়তোবা ঢুকবো আমার চিরচেনা সেই ব্যস্ত শহরে, আবার ব্যস্ত হয়ে যাব কর্মব্যস্ত আরও শহরের অনেক চিন্তা নিয়ে থাকবো। যাক, এই কথা না বলি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।